ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওটা WBBSE বোর্ডের একটা টেক্সট, যেটা 3 কোয়েশ্চেন্স। এটার রাইটার নাম হচ্ছেন লিও টলস্টয়। এটা ক্লাস 12-এর একটা টেক্সট। রাইটারের ব্যাপারে খুব সংক্ষেপে বলবো, কারণ বিস্তারিত বলতে গেলে অনেকটাই লম্বা হয়ে যাবে। শুধু এইটুকু বলি যে লিও টলস্টয় সাধারণত মানব জীবনে প্রত্যেকটা মানুষ নিজেকে তার যে সমস্ত মোরাল এডুকেশনের মাধ্যমে উন্নত করতে পারে, সেই সমস্ত সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে অনেক লেখালেখি করেছেন। এবং এই লেখালেখি করার জন্য উনি এতটাই বিখ্যাত হয়ে উঠেছিলেন যে আমাদের প্রিয় মহাত্মা গান্ধীজি ওনাকে ফলো করতেন। যাকে ওনার ব্যাপারে আর কথা না বলে টেক্সটে আসা যাক। It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. একদা এক সময় এক TSAR জার, জার মানে কিন্তু রাশিয়ার রাজাকে জার বলা হয়। যাকে একদা এক সময় এক রাশিয়ার রাজা মানে জার এর মাথায় কিছু প্রশ্ন জাগলো, যে যদি উনি সব কিছু শুরু করার সঠিক সময়টা জানতেন, যদি উনি জানতেন যে কাকে শুনে চলতে হবে আর কাকে অ্যাভয়েড করে চলতে হবে, আর সবথেকে বড় কথা যদি উনি এটা জানতে পারতেন যে তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কী, তাহলে উনি কখনোই কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হতেন না। অর্থাৎ ওনার মাথায় 3টে প্রশ্ন জাগলো। কি? কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটা, আর তার জন্য সঠিক ব্যক্তি কোনটা যাকে শুনে চলা উচিত, আর তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। তাহলে জীবনে হয়তো কোনো সমস্যা হতো না, খুব স্মুথলি চলতো। এই 3খানা প্রশ্ন ভালো করে মনে রাখতে হবে, কারণ আমাদের এই 3খানা প্রশ্ন নিয়ে পুরো টেক্সটের নাম 3 কোয়েশ্চেন্স। আচ্ছা, এবার এখানে বলে রাখি 3খানা প্রশ্ন তোমাদেরকে পরপর মনে রাখতে হবে। তার কারণ এটা তোমাকে কিন্তু পরীক্ষার সময় একটা MCQ বা SAQ তো এরকম শর্ট কোয়েশ্চেন দিয়ে দিতেই পারে, যে প্রথম প্রশ্ন কী ব্যাপারে ছিল বা 2 নম্বর প্রশ্নটা কী ব্যাপারে ছিল। এই টেক্সটগুলো খুব খুঁটিয়ে পড়তে হয়, কারণ আমরা জানি যে ক্লাস 12-এর যে টেক্সটগুলো এখান থেকে একেবারে দেখে মনে হয় না প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেখান থেকেও প্রশ্ন তুলে নেয়, টেস্ট করা হয় যে কতটা খুঁটিয়ে টেক্সটটা পড়া হয়েছে। তাই খুব মন দিয়ে শুনবে। আর এই ভিডিওটা শেষের পরে একটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পাবে, সেইখানে টাচ করে তোমরা একটা 20 নম্বরের MCQ পরীক্ষা দিতে পারবে। এই টেক্সটের উপর থেকে যে সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসে সে তারই উপরে একটা মক টেস্ট তোমরা দিয়ে দেখতে পারো যে কতটা ভালো পারফর্ম করছো। চলো এগোনো যাক। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, and who were the most necessary people, and how he might know what was the most important thing to do. এবার তার মাথায় যেই এই প্রশ্নটা জাগলো, সাথে সাথে তখন তিনি রাজ্যে ডেরা পিটিয়ে খবর ছড়িয়ে দিলেন যে যদি তাকে কেউ সঠিক উত্তরগুলো দিতে পারে তাহলে তাকে পুরস্কার দেবে। কিসের সঠিক উত্তর? যে কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটা, তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনটা, আর তার জন্য গুরুত্বপূর্ণ কাজ কোনটা। যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে তিনি পুরস্কৃত করবেন। And learned men came to the Tsar, but they all answered his questions differently. অনেক শিক্ষিত মানুষই এলেন রাজার প্রশ্নের উত্তর দিতে, কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা উত্তর দিলেন। In reply to the first question, some said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months, and years, and must live strictly according to it. Only thus, said they, could everything be done at its proper time. এবার ওনার যে প্রথম প্রশ্ন ছিল যে কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটা, তার উত্তরে কেউ কেউ বলল কোনো কিছু শুরু করার সঠিক সময়ে ওইভাবে তো বলা যায় না, আগে থাকতে তোমাকে একটা টেবিল তৈরি করে রাখতে হবে। দিন, মাস, বছরের কখন কোথায় তোমার কাজ পড়বে সেটা আগে থাকতে একটা লিস্ট করে রাখতে হবে। সেই অনুযায়ী তোমাকে এগোতে হবে এবং ওটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। তাহলেই একটা মানুষ জানতে পারবে যে কোনো কিছু শুরু করার বা কোনো কাজ করার সঠিক সময় কোনটা। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. কেউ কেউ বলল, দূর,
এটা তো অসম্ভব। কোনো একটা কাজ আগে থাকতে আমার কখন কি কাজ পড়বে না পড়বে ওটা কি আগে থাকতে জেনে রাখা যায়? But that not letting oneself be absorbed in idle pastimes, one should always attend to all that was going on and then do what was most needful. তার জন্য একটা মানুষকে সময় নষ্ট না করে সব সময় চোখ কান খোলা রাখতে হবে, যেটা সব থেকে বেশি প্রয়োজন মনে হবে তখন সেই মুহূর্তে কাজটা এলে করে ফেলতে হবে। Others again said that however attentive the Tsar might be to do what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. তখন অন্যেরা এসে বলল, রাজা কতটা অ্যাটেন্টিভ হয়ে উঠবে, অত সহজ নয়, রাজার দ্বারা পসিবল নয়, তার কোনো একটা শুরু করা সঠিক সময় কোনটা, বরং রাজার একদল পরামর্শদাতাকে রাখতে হবে যারা খুব জ্ঞানী হবে, তারা রাজাকে ঠিক করে দেবে যে কোনো একটা কাজ করার সঠিক সময় এটা, হ্যাঁ রাজা আপনি এই মুহূর্তে এটা করবেন, ওই মুহূর্তে ওটা করবেন, এগুলো ঠিক করে দেবে কোনো এক জ্ঞানী মানুষের দল। But then again, others said there were some things which could not wait to be laid before a council, but about which one had at once to decide whether to undertake them or not. But in order to decide that, one must know beforehand what was going to happen. It is only magicians who know that, and therefore, in order to know the right time for every action, one must consult magicians. দেখো পরে কি বললো, এরপরে আরও একদল বলল সবসময় তো রাজার পরামর্শদাতার কাছে কোনো একটা প্রশ্ন নিয়ে বারবার তো আর পসিবল নয় প্রস্তাবটা রাখা, কখন কে উপস্থিত থাকে বা কখন সেই সময়টা থাকে কি না আমরা তো জানি না, তাই প্রত্যেকটা মুহূর্তে রাজার দ্বারা সম্ভব নয় যে ওই পরামর্শদাতার কাছে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে প্রত্যেকবার যাওয়া। হ্যাঁ, তার জন্য রাজাকে কি আগেভাগে জেনে থাকতে হবে ওর জীবনে কি ঘটতে চলেছে, তাহলেই সম্ভব রাজা সঠিক সময়ে কাজটা করতে পারবে। খুব অদ্ভুত কথাটা হলেও বিজ্ঞ মানুষেরা এই ধরনের কথাই বলেছিলেন। যাকে তো তখন ওই বিজ্ঞ মানুষদের মধ্যে একজন বললেন কি, আরে বাবা ম্যাজিশিয়ানরাই তো আছে যারা কিনা আগে থাকতে সমস্ত কিছু জেনে থাকতে পারেন, তাহলে রাজার তাহলে একটা ম্যাজিশিয়ানের সাথে কনসাল্ট করা উচিত, উনিই বলে দেবে রাজাকে যে কখন কি হতে চলেছে সেই অনুযায়ী করবে। খুব অদ্ভুত হলেও এই ধরনের পরামর্শ তখন উঠে এসেছিল রাজসভায়। ব্যাপারটা খুব কনফিউজিং রাজার কাছে, আর রাজা প্রচণ্ডভাবে বিভ্রান্ত হয়ে উঠল, কারণ একজন এক একটা পরামর্শ দিচ্ছে যে এটা করা উচিত না, এটার থেকে এইরকম ডিসপুট আছে, না এটা করা উচিত এটাতেও এই ডিসপুট আছে। তো এইরকম প্রথম প্রশ্নতে এত রকম কনফিউশনের পরে ইকুয়ালি ভ্যারিয়াস ওয়্যার দি আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, ওই একই রকমভাবে দ্বিতীয় প্রশ্নেরও অনেকগুলো উত্তর এলো। Some said the people the Tsar most needed were his counselors. কেউ বলল আরে বাবা রাজার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ হলো তার পরামর্শদাতারা। Others the priests, কেউ বলল না পূজারীরা বেশি দরকার। Others the doctors, কেউ বলল না না ডাক্তারেরা বেশি প্রয়োজন। While some said the warriors were the most necessary. আবার উল্টো দিকে কেউ কেউ বলল না না রাজার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার যোদ্ধারা। এই রকম বিভ্রান্তিকর উত্তর দিতে লাগলো রাজাকে দ্বিতীয় প্রশ্নের। To the third question as to what was the most important occupation, some replied that the most important thing in the world was science. Others said it was skill in warfare, and others again that it was religious worship. দেখো তৃতীয় প্রশ্নেরও একই রকম ব্যাপারটা এলো যে কি রাজার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি, কেউ বলল রাজার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান, কেউ বললো না না যুদ্ধক্ষেত্রে রাজার দক্ষতাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ, আবার আরও কেউ বললো না না পুজো অর্চা করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। All the answers being different, the Tsar agreed with none of them and gave the reward to none, but still wishing to find the right answers to his questions, he decided to consult a hermit, widely renowned for his wisdom. এবার সমস্ত উত্তরই আলাদা হওয়ার জন্য রাজা কাউকেই সেই পুরস্কারটা দিল না, কিন্তু তখনও পর্যন্ত রাজার প্রশ্নের উত্তর চাই, তাই তিনি সিদ্ধান্ত নিলেন না আমাদের এখানে খুব বিখ্যাত এক জ্ঞানী হারমিটের কথা আমি শুনেছি, তার সাথে গিয়ে আলোচনা করব। আচ্ছা, হারমিট বলতে
কোনো জায়গায় তোমরা জানতে পারবে সন্ন্যাসী, কোথাও জানতে পারবে বনবাসী। অ্যাকচুয়ালি হারমিট কথার অর্থ হচ্ছে এমন একটা মানুষ যে তার নিজের জীবনটা একাই বাস করতে ভালোবাসেন। তো এই টেক্সটে আমরা এই বাংলা মানে না বলে হারমিট বলেই এগোবো। তো রাজা এখন তাহলে হারমিটের সাথে আলোচনা করতে যাবেন বলে ঠিক করলেন। কিন্তু দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। এই বনবাসীটা আবার কি, এমন একটা বনে থাকতেন যেখান থেকে উনি কখনোই বের হননি, আর ওইখানে উনি শুধুমাত্র সাধারণ মানুষদেরই ওয়েলকাম জানাতেন, তাদেরই উনি গ্রিট করতেন। কোনো ওই রাজা বা কোনো রকম বড় ব্যবসায়ী এদেরকে কখনো উনি অ্যাকসেপ্ট করতেন না, এদের কোনো আতিথেয়তা উনি করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস and before reaching the hermit's cell dismounted from his horse and leaving his bodyguard behind went on alone. তাই জার কি করলো, তখন সাধারণ পোশাক আশাক পরলো, তার ঘোড়া থেকে নামলো এবং হারমিটের বাড়ি যাওয়ার একটু আগেই তার যত বডিগার্ড ছিল তাদেরকে রেখে একাই বনে প্রবেশ করলো। When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. যখন রাজা গিয়ে পৌঁছলো তখন দেখলো ওই হারমিটটা তার নিজের কুড়ে ঘরের সামনে মাটি খনন করছে, ওই চাষবাস করবে আর কি। সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন। দেখলো এবং তাকে গ্রিট করার পরে সে তার খনন কার্য চালিয়েই গেল। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক। হারমিট ছিল খুব ক্লান্ত এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড into the ground and turned a little earth, he breathed heavily. আর একবার করে তার কোদালের বাড়ি যখন নাকি দিচ্ছে মাটির মধ্যে, একটুখানি মাটি উঠছে আর বড় বড় শ্বাস নিচ্ছে, অর্থাৎ তার কষ্ট হচ্ছে, সে তো যথেষ্ট বয়স্ক তার জন্য। The Tsar went up to him and said, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. How can I learn to do the right thing at the right time? Who are the people I most need? And to whom should I therefore pay more attention than to the rest? And what affairs are the most important and need my first attention? তো তখন জার গিয়ে তাকে প্রশ্ন করলো যে জ্ঞানী বনবাসী বা জ্ঞানী হারমিট, আমি আপনার কাছে এসেছি 3খানা প্রশ্নের উত্তর জানতে। বলুন তো আমি কি করে জানতে পারি যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, আর আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা কে, যাকে আমি বেশি অ্যাটেনশন দেব বাকিদের থেকে, আর আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজটাই বা কি যেটাতে আমি সবথেকে বেশি গুরুত্ব দেব। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার্ড নাথিং। হারমিট তখন জারের কথাটা ভালো করে শুনলো কিন্তু কোনো উত্তর দিল না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। সে তার হাতে থুতু দিয়ে আবার সে তার খনন কার্য চালিয়ে গেল, মানে হয়তো ওই পিছলে যাবে সেজন্য কোদালটাকে ধরার জন্য হাতে থুতু দিয়ে একটু স্টিকি করে নিল হাতটা। ইউ আর টায়ার্ড, সেই দ্য জার, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক ওয়াইল ফর ইউ। তখন জার বলল, আপনি ক্লান্ত, দিন আমাকে দিন কোদালটা, আপনার হয়ে কিছুক্ষণ আমি কাজটা করে দিই। থ্যাঙ্কস, সেই দ্য হারমিট, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। রাজাকে ধন্যবাদ জানিয়ে তাকে কোদালটা দিয়ে মাটিতে গিয়ে বসলো হারমিট। When he had dug 2 beds, the Tsar stopped and repeated his questions. যখন নাকি 2 কোদাল চালালো তখন জার আবার থেমে গিয়ে তার প্রশ্নটা হারমিটকে করলো, প্রশ্নগুলো। The hermit again gave no answer but rose, stretched out his hand for the spade and said, now rest a while and let me work a bit. তখন হারমিটটা ওইখান থেকে উঠলো, কোনো উত্তর দিল না, হাতটা বাড়িয়ে বললো, কোদালটা দাও, আপনি এবার একটু বিশ্রাম নিন, আমাকে এবার একটু কাজ করতে দিন। মানে উনি প্রশ্নটা করাতে হয়তো একটু বিরক্ত হলো, ভাবলো যে ওনার দ্বারা হচ্ছে না, যাকে উঠে গিয়ে বললো যে আমাকে দিন, আমার কাজটা আমি করি, আপনি গিয়ে বিশ্রাম নিন। But the Tsar did not give him the spade and continued to dig. কিন্তু জার তখন কোদালটা দিলেন না এবং সে তার খনন কার্য চালিয়ে গেলেন। 1 hour passed and another, 1 ঘন্টা কেটে গেল,
তারপর আরও 1 ঘন্টা কেটে গেল। দ্য সান বিগ্যান টু সিং বিহাইন্ড ট্রিজ, গাছের পেছন দিয়ে সূর্য ডুবে যাচ্ছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট ট্রাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেইড, I came to you, wise man, for an answer to my questions. If you can give me none, tell me so, and I will return home. শেষ কোদালটা চালিয়ে তখন জার হারমিটকে বললেন, জ্ঞানী মানুষ, আপনার কাছে এসেছিলাম আমি আমার প্রশ্নের উত্তর জানতে। আপনি যদি নাই দিতে পারেন তাহলে বলে দিন, আমি চলে যাই বাড়িতে। হিয়ার কাম সামওয়ান রানিং, সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ। তখন বনবাসীটা বলল, এই তো কেউ একটা আসছে, চলো তো দেখি কে এলো। দৌড়ে এলো কেউ একটা, অর্থাৎ যে আসছিল সে জারের পেছন দিয়ে আসছিল, তাই বনবাসীটা আগে দেখতে পেয়েছিল কেউ একজন আসছে, চলো তো দেখি কে এলো। দ্য জার টার্নড অ্যারাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। জার পেছনে ঘুরে দেখলো একটা দাড়িওয়ালা মানুষ ওই বনের মধ্যে তাদের দিকে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড অ্যাগেইনস্ট হিজ স্টমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম। মানুষটা হাতটা দিয়ে তার পেটটাকে চেপে ধরে রেখেছিল, যেখান থেকে কি না রক্ত প্রবাহ হচ্ছিল প্রচুর পরিমাণে। হোয়েন হি রিচ দ্য জার, যখন কিনা ওই মানুষটা জারের কাছে এসে পৌঁছলো, হি ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড মোর্নিং ফিবলি। ও খুব আর্তনাদ করতে করতে ক্লান্ত হয়ে তখন জারের সামনে ধসে পড়ল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন দ্য ম্যানস ক্লোদিং। তখন ওই জার এবং হারমিটটা মানুষটার জামা কাপড়টাকে খুললো। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন স্টমাক, তার পেটের মধ্যে একটা বড় ক্ষত করেছে। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড। তখন জার কী করলো, যতটা ভালোভাবে সেটাকে পরিষ্কার করা যায় করলো, আর তখন সে তার নিজের রুমাল দিয়ে তাকে ব্যান্ডেজ করলো, আর তার সাথে জুড়ে নিল হারমিটের কাছে থাকা একটা টাওয়েল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্তপ্রবাহ তখনও পর্যন্ত কমছিল না। অ্যান্ড দ্য জার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড। আর জার কী করছিল, বারবার করে ওই যে তার রুমালটা আর যে হারমিটের দেওয়া টাওয়েলটা দুটো দিয়ে ব্যান্ডেজ করছিল, ওটা তো রক্তটা সোক করছিল, সেটাকে চিপড়ে আবার নতুন করে পরিষ্কার করে আবার নতুন করে রিব্যান্ডেজ করছিল। বারবার করে ওটাকে তুলছিল, চিপড়ে আবার নতুন করে ওটাকে রিব্যান্ডেজ করছিল, আবার পরিষ্কার, এইভাবে কন্টিনিউয়াসলি কাজটাকে চালিয়ে গেল। ওয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন কি না শেষ পর্যন্ত রক্তপ্রবাহটা থেমে গেল, দ্য ম্যান রিভাইভড, মানুষটা পুনরুজ্জীবিত হলো। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, একটু পান করার জন্য কিছু চাইল। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, তখন জার নিজেই তার জন্য ফ্রেশ ওয়াটার এনে তাকে দিল। মিন ওয়াইল দ্য সান হ্যাড সেট অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, ইতিমধ্যে সূর্য অস্ত চলে গেছে এবং চারিদিক ঠান্ডা হয়ে গেছে। So the Tsar with the hermit's help carried the wounded man into the hut and laid him on the bed. তাই জার তখন কি করলো, হারমিটের সাহায্য নিয়ে মানুষ ওই ক্ষতওয়ালা মানুষটাকে তার কুড়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। Lying on the bed, the man closed his eyes and was quiet. বিছানায় শুয়ে মানুষটা তার চোখটা বন্ধ করতে করতে একদম চুপচাপ হয়ে গেল। But the Tsar was so tired with his work and with the work he had done that he crouched under the threshold and also fell asleep so soundly that he slept all through that short summer night. এবার রাজাও তো ক্লান্ত, সারাদিন ধরে কাজ করেছে এবং তার হয়েও তো কতটা কাজ করেছে, তাই চৌকাঠে গিয়ে একটু বিশ্রাম নিতে না নিতেই একটা গভীর ঘুম সে ঘুমালো, যে ওই গ্রীষ্মের রাতেও ঘুমোয়নি। আচ্ছা, এখানে একটা জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে সো সাউন্ডলি, এখানে সাউন্ড কথাটা স্লিপটাকে বর্ণনা করছে। সাউন্ড মানে আমরা জানি শব্দ, কিন্তু আমরা সাউন্ড স্লিপ বলতে বোঝাই ভালো ঘুম, সাউন্ড হেলথ বলতে বোঝাই ভালো স্বাস্থ্য, এগুলো জেনে রাখা ভালো। When he awoke in the morning, it was long before he could remember where he was or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. যখন কিনা সকালবেলা ঘুম থেকে উঠল, তখন জার তো প্রথমে বুঝতেই পারলো না, মানে মনে করতেই পারলো না যে সে কোথায় আছে এবং কেনই বা সে এখানে আছে। আবার যখন নাকি দেখলো ওই অদ্ভুত দাড়িওয়ালা মানুষটা তার দিকে তাকিয়ে আছে, তার ঝলমলে চোখগুলো নিয়ে রাজা বুঝতে পারলো না কে সেই ব্যক্তিরা যে আমার দিকে এভাবে তাকিয়ে আছে। Forgive me, said the bearded man in a weak voice.
when he saw that the Tsar was awake and was looking at him. দাড়িওয়ালা মানুষটা খুব দুর্বল আওয়াজে বললো, আমাকে ক্ষমা করে দিন, যখনই কিনা দেখলো যে জার ঘুম থেকে উঠেছে এবং তার দিকে তাকিয়েছিল। I do not know you and have nothing to forgive you for, said the Tsar. জার বলল, এই বাবা, আমি তো আপনাকে চিনিই না, আর ক্ষমা করার মতো আছেটাই বাকি। ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, হ্যাঁ আপনি আমাকে চেনেন না ঠিকই, কিন্তু আমি আপনাকে চিনি। I am that enemy of yours who sought to revenge himself on you because you executed his brother and seized his property. আমি আপনার সেই শত্রু যে কিনা প্রতিজ্ঞা করেছিল যে আপনার উপরে বদলা নেবে। তার কারণ কি? আপনি আমার দাদাকে মেরেছিলেন এবং আমার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে রাজা হয়তো তার দাদাকে যে মেরেছিল, হয়তো কোনো একটা যুদ্ধে মেরে রাজা যে যুদ্ধগুলো হয় সেরকমভাবে হয়তো তার সম্পত্তিটাকে বাজেয়াপ্ত করেছিল, তাই হয়তো সেখান থেকে শত্রুতাটা রাজা তৈরি হয়ে গিয়েছিল। বলছে আমি সেই শত্রু, তাই আমি আপনাকে মারতে এসেছিলাম, আমাকে ক্ষমা করে দিন, আপনি বাঁচালেন আমাকে। I knew you had gone alone to see the hermit and I resolved to kill you on your way back. আমি জানতাম যে আপনি হারমিটের সঙ্গে একা দেখা করতে এসেছেন, তাই আমি স্থির করেছিলাম যে আপনি যখন ফিরবেন তখন আপনাকে আমি হত্যা করব। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, পুরো দিন অতিক্রম করলো, আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড অ্যান্ড দে রিকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি। তাই আমি ওই ধৈর্য না সহ্য করতে পেয়ে আমি আমার ঝোপ থেকে বেরিয়ে এলাম, আর যেই বেরিয়ে এলাম আপনার বডিগার্ডের সম্মুখীন হলাম, তারা আমাকে চিনতে পেরে গেছিলো আর আমাকে তারা ক্ষত করলো। আই এসকেপ ফ্রম দেম, আমি কোনো রূপে তাদের থেকে পালিয়ে এলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমার ওই ক্ষতটাকে সারিয়ে তুলতেন তাহলে কিন্তু আমি রক্তপাত হতে হতে মারাই যেতাম। আই উইশড টু কিল ইউ অ্যান্ড ইউ হ্যাভ সেভ মাই লাইফ, আমি চেয়েছিলাম আপনাকে মারতে আর আপনি আমার জীবন বাঁচালেন। নাও ইফ আই লিভ অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এখন যদি আপনি চান এবং যদি আমি বাঁচি তাতে, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ অ্যান্ড উইল বিড মাই সন্স টু দ্য সেম, ফরগিভ মি। তাহলে আমি আপনার সবথেকে বিশ্বস্ত দাস হয়ে আপনার সেবা করব আর আমার সন্তানদেরকেও আপনার সেবায় নিয়োগ করব। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। The Tsar was very glad to have made peace with his enemy so easily and to have gained him for a friend, and he not only forgave him but said he would send his servants and his own physician to attend him and promised to restore his property. বাহ, রাজা এদিকে কি করলো, দেখলো আরে বাবা এত সহজে শত্রুর সাথে বন্ধুত্ব হয়ে গেল, এবং বন্ধুতে রূপান্তরিত হওয়ার খুশিতে সে শুধুমাত্র ওকে ক্ষমা করলোই না, সে বলল আমার যে চাকর আছে এবং যে আমার ব্যক্তিগত যে ফিজিশিয়ান আছে মানে ডাক্তার আছে তাকে পাঠিয়ে দেবো আপনার কাছে যাতে আপনাকে সারিয়ে তুলে আপনার সেবা করতে পারে, আর প্রতিজ্ঞা করে দিল যে তার যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সেটা আবার তাকে দিয়ে দেবে। Having taken leave of the wounded man, the Tsar went out into the porch and looked round for the hermit. এবার ওই উন্ডেড ম্যানের ওখান থেকে ছুটি নিয়ে জার বাইরে বারান্দার দিকে গেল হারমিটের খোঁজে। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট। ওই বাড়ি যাওয়ার আগে শেষবার ইচ্ছা করলো যে একবার তার কাছে আমার উত্তরগুলোর ভিক্ষা করে যাই, যদি এবার আমাকে বলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড অন হিজ নিজ শোয়িং হিজ সিটস ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। হারমিটটা তখন হাঁটু গেড়ে বাইরে সেই গতকাল যে জমিটাকে চাষের জন্য উপযুক্ত করা হয়েছিল সেইখানে বীজ বপন করছিলেন। দ্য জার অ্যাপ্রোচড হিম অ্যান্ড সেইড, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু আনসার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান। জার যখন নাকি তার কাছে গেল, গিয়ে বলল, জ্ঞানী মানুষ আপনার কাছে আমি প্রার্থনা করছি শেষবারের মতো আমার প্রশ্নের উত্তরগুলোর জন্য। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, সেড দ্য হারমিট। তখন হারমিটটা বলল, কেন, আপনাকে তো উত্তর দিয়ে দেওয়া হয়েছে। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম। জার তখন তার পাশে দাঁড়িয়েছে, তার দিকে মুখটা ঘুরিয়ে ওই নিজের কাজ করতে করতে এই কথাটাই বললো যে আপনাকে তো উত্তর দিয়ে দেওয়া হয়েছে। হাউ আনসার্ড, হোয়াট ডু ইউ মিন, আস দ্য জার। জার বলল, হ্যাঁ আমাকে আনসার দেওয়া হয়েছে, এ কী বলছেন।
এবার যে কথাটা বললো কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে, কারণ উনি যেটা শেখাতে চাইছেন এতক্ষণ ইনডাইরেক্টলি হলেও এবার বিষয়টা একটু ডাইরেক্টলি আমাদের কাছে প্রকাশ করবে। Do you not see, replied the hermit, if you had not pitied my weakness yesterday and had not dug those beds for me, but had gone your way, that man would have attacked you, and you would have repented of not having stayed with me. কেন আপনি দেখতে পাচ্ছেন না, যদি গতকাল আমার এই দুর্বল অবস্থার প্রতি আপনি দুঃখ প্রকাশ না করে আমার হয়ে যদি না মাটি খনন না করে দিতেন, আপনি যদি বাড়ি চলে যেতেন, তাহলে এই মানুষটা আপনাকে রাস্তায় পেয়ে আপনাকে অ্যাট্যাক করতো, আর আপনি হয়তো তখন সেই মুহূর্তে আফসোস করতেন যে কেন আপনি আমার সাথে থাকলেন না। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান। তাই আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময় ওই মুহূর্তে ছিল হচ্ছে যে সময়টা আপনি আমার হয়ে মাটিটাকে খনন করে দিচ্ছিলেন, আর আমি ছিলাম ওই মুহূর্তে আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর আমার হয়ে ভালো কাজ করে দেওয়াটাই হলো আপনার ওই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তো এইখানে একটা উদাহরণ দিয়ে তিনটে কথা বলে দিলেন, কি সবথেকে গুরুত্বপূর্ণ সময় যেই মুহূর্তে আপনি ওই আমার হয়ে কাজটা করে দিচ্ছিলেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই মুহূর্তে আমি ছিলাম, আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেই কাজটা যেটি আপনারা করছিলেন। আফটারওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, তারপরে যখন কিনা ওই মানুষটা আমাদের দিকে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা ছিল, যখন কিনা আপনি ওর সেবা করে দিচ্ছিলেন। For if you had not bound up his wounds, he would have died without having made peace with you. যদি না আপনি ওর ওই ক্ষতটাকে না সেবা করে দিতেন, তাহলে তো উনি মারা যেত আপনার সাথে শান্তি চুক্তি না করে। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই সে ছিল সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর আপনি ওনার হয়ে যে কাজটা করলেন, মানে ওনাকে যে সেবা শুশ্রূষা করে তুললেন, সেটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট নাও। তাই একটা কথা বলছি, মনে রাখবেন যে আমাদের জন্য একটাই সময় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি নাও, অর্থাৎ বর্তমান। কেন বললেন? কারণ অতীতকালে কি করেছো সেটার উপরে তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, নাই বা আছে ভবিষ্যতে তুমি কি করবে। যে সময়টার উপরে তোমার নিয়ন্ত্রণ আছে, এই মুহূর্তে তুমি কি করছো, সময়টাকে কাজে লাগাচ্ছ নাকি নষ্ট করছো। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দি অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। এটা সবথেকে গুরুত্বপূর্ণ সময়, তার কারণ এটাই একমাত্র সময় যেখানে আমাদের কিছু করার ক্ষমতা আছে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি with whom you are, for no man knows whether he will ever have dealings with anyone else. আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যার সঙ্গে এই মুহূর্তে তুমি আছো, কারণ আমরা জানি না এরপরে কার সঙ্গে আমাদের কখনো কোনো চুক্তি হবে কিনা, অর্থাৎ কারোর সঙ্গে আমাদের কখনো দেখা হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই বলল যে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ এই মুহূর্তে সে যে তোমার সাথে আছে, কারণ তার হয়ে তুমি কিছু করতে পারবে বা ও তোমার হয়ে কিছু করতে পারবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ হিয়ার ইজ, আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড বিকজ ফর দ্যাট পারপোজ অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ। সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোনো একটা মানুষের হয়ে কোনো কিছু করে দেওয়া, কারণ এই উদ্দেশ্যেই তো আমাদেরকে এই পৃথিবীতে জীবন দিয়ে পাঠানো হয়েছে। তাহলে তিনখানা প্রশ্নের উত্তর কি, যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, বর্তমান, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, এই মুহূর্তে যে ব্যক্তিটা আছে তার হয়ে কোনো কাজ করে দেওয়া, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনটা, ওই ব্যক্তিটাই। আচ্ছা, তাহলে এখানে যে তিনটে প্রশ্ন ছিল সেটা কি, সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, ব্যক্তি কোনটা, কাজ কোনটা। তোমাদের পরীক্ষায় পরপর দিতে পারে। এটাকে তোমরা একটা হিন্দি শব্দ দিয়ে মনে রাখতে পারো, সবক। অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ স দিয়ে হচ্ছে সময়, ব দিয়ে হচ্ছে ব্যক্তি, ক দিয়ে হচ্ছে কাজ। সবথেকে গুরুত্বপূর্ণ সময়, ব্যক্তি, কাজ। আমাদের জন্য কি, সময় হচ্ছে বর্তমান, ব্যক্তি হচ্ছে যে এই মুহূর্তে আছে, কাজ হচ্ছে
তার হয়ে কোনো কিছু করে দেওয়া। এই তিনটে করতে পারলে আমাদের মানব জীবনের উদ্দেশ্যটা সফল। আচ্ছা, এই টেক্সটটা তোমাদের আশা করছি ভালো লেগেছে, কারণ এটা একটা আমাদেরকে বুনিয়াদি শিক্ষা দেয়, যেই শিক্ষাটা আমাদেরকে মানুষ হিসেবে গড়ে উঠতেও কাজে লাগে এবং আমাদের নিজেদেরও তো হয়তো মনে এসব প্রশ্ন জাগে, সেই প্রশ্নের উত্তরগুলোও দেয়। ইনি এটা একমাত্র লেখা নয়, এ ধরনের লেখা উনি অনেক লিখেছেন। তোমরা এনাকে নিয়ে সার্চ করলে গুগল থেকে পেয়েই যাবে ওনার লেখা কিছু নোবেলসের নাম, তোমরা এগুলোকেও পড়তে পারো বা ইউটিউব রিভিউ তোমরা দেখতে পারো। যাকে এই টেক্সটটা তোমাদের আশা করছি খুব খারাপ লাগেনি, কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, তোমাদের যেমনি আগে বলেছিলাম এখনও বলছি যে এই টেক্সটের উপরে একটা 20 নম্বরের এমসিকিউর উপরে তোমাদের একটা পরীক্ষা হবে, যার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেই লিঙ্ক থেকে পরীক্ষা দিয়ে দেখতে পারো কত পাচ্ছ। ঠিক আছে, আজকের এই ভিডিওতে এতটুকুই থাক, বাকি হয়তো পরের ভিডিওতে হবে। টিল দেন গুড বাই অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম, বাই।